আলামিন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? জি ভাই, এখন এই অসময়ে কি করছিলেন? এই যে ভাই অ্যাভোকাডো হয়েছে, আল্লাহর রহমতে আল্লাহ কিছু অ্যাভোকাডো দিয়েছে, তাই একটু পরিচর্যা করছি, দেখছি কেমন হয়। ভাই, দেশের মাটিতে আপনি এই বিদেশি ফল অ্যাভোকাডোর চাষ করেছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর এবং খুবই বাম্পার ফলন হয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো আসলে আলামিন ভাই, এই চাষটি আপনি কিভাবে শুরু করলেন? এটা শুরু করা বলতে, যেহেতু আমরা নার্সারি করি, আমাদের কাছে তো বিভিন্ন ভ্যারাইটির চারা রাখতে হয় হুম, এবং নার্সারির নিয়মই এটা হুম, যে আপনার কাছে প্রত্যেকটা চারারই একটা করে যদি ভ্যারাইটি না থাকে হুম, তাহলে সে নার্সারি গুনার মধ্যে কেউ ধরবে না। হুম, হ্যাঁ, তো সেভাবেই এই অ্যাভোকাডো এটা খুবই একটা দামি ফল। হুম, বিদেশিরা এটা প্রচুর পরিমাণে খায় হুম, এবং জুস বানিয়ে খায় তারা। হুম, দুধের সাথে এটা মাখন টাইপের, দুধের সাথে ব্লেন্ডার করে জুস বানিয়ে খায়। এটা আপনার শরীরের ফ্যাট কাটার জন্য খুব, আসলে চর্বি কাটানোর জন্য খুব উপকারী একটা ফল। এখন যে কোনো ভাবে মনে করেন যে আমরা এই চাহিদার থেকে এই চারা রোপণ করা। হুম। তো এই দেখতে দেখতে গাছের বয়স 2 বছর পার হয়ে যাচ্ছে। আল্লাহ এই বছর বাম্পার একটা ফলন দিয়েছে। তার সাথে সাথে আমাদের আশার দুয়ারও খুলে দিয়েছে আল্লাহ তাআলা। কারণ এতদিন তো পার্সিমন ওই যে ইন্ডিয়া থেকে আসে, 4 বছর 5 বছর 10 বছর হয়ে যাচ্ছে, কিন্তু গাছে কোনো ফল হয় না। আমরাও এখানে অনেক চারা এরম রোপণ করে তারপরে কেটে দেওয়া লেগেছে। 2-3 বছর যায়, যখনই বোঝা যায় যে তার ফল হবে না, তখনই সেটা কেটে দেওয়া হয়। তো এই বছর আল্লাহর রহমতে আমার কাছে 2টা জাত এসছে। এটা হলো ট্রপিক্যাল গ্রিন, এটা আপনার 600 গ্রাম করে ওজন হয়। আর পাশে যেটা আছে ওটা হলো আমেরিকান হ্যাশ ভ্যারাইটি, ওইটা হলে 1 কেজি করে হয়। আর এটা এটা তো দেখতেই পারছেন, হুম। এটা এখন মনে হয় যে 200 গ্রাম করে হয়তোবা হয়ে গেছে এটা। আশা করা 200 যাচ্ছে আল্লাহর গ্রামের, রহমতে হতে হ্যাঁ, পারে। 200 গ্রামের কাছাকাছি হয়ে গেছে। এগুলো আপনার 5 থেকে 600 গ্রাম করে ওজন হয় এক একটা। এক একটা। আচ্ছা আলামিন ভাই, আপনি তো বলছেন যে এই গাছটার বয়স মাত্র 2 বছর। হুম। 2 বছরে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এই বাম্পার ফলন। হ্যাঁ, আচ্ছা, এই বিদেশি ফল আমাদের দেশের মাটিতে কেউ যদি বাণিজ্যিকভাবে চাষ করতে চায়, তো এই বাণিজ্যিক সম্ভাবনা কেমন? এটার বাণিজ্যিক সম্ভাবনা খুবই ভালো। কারণ এই ফল কিন্তু ঢাকার বাজারে এখনো কিন্তু 800-900 টাকা কেজি বিক্রি হয়। এটার দাম 800-900 টাকা কেজি। 800-900 টাকা কেজি। তা আপনার এই দুইটা ফল আমার 800 দরকার নেই, আমার 400 টাকা হোক। তাও অনেক। তো দুইটা ফল যদি 400 টাকা হয়, আপনি বুঝতে পারছেন জি, এর অবশ্যই, সম্ভাবনা অবশ্যই। কি, মানে কতটুকু। হুম, হুম। আমি এতটুকুই বলি আপনার। আচ্ছা, এটার চাষ পদ্ধতিটা কেমন? চাষ পদ্ধতি আসলে সর্বোপরি একটা জিনিসই বলতে হয় সবার আগে, জাত। জাত। হ্যাঁ, এ হলো যে কোনো মাটিতে, এ হলো আপনার আহ বড় ধরনের বৃক্ষ জাতীয় গাছ, তো এটা গাছ তো অনেক বড় হয়। হুম, হুম। আর এর জাতটা যদি আপনি সঠিক পান, তো যে কোনো মাটিতে, বেলে মাটি বলেন আর বেলে দোআঁশ বলেন আর এঁটেল বলেন, হুম। তবে একটু জিনিসটা দেখতে হবে যে চারা অবস্থায় যেন নিচু জায়গা না হয়। কারণ উঁচু চারা অবস্থায় যদি পানি বাঁধে জমিতে, তাহলে কিন্তু সমস্যা। তার মানে উঁচু জায়গা হুম। হবে এবং পানি দাঁড়াবে না, এরকম হ্যাঁ, একটা জায়গা হলে পরে ভালো হয়। হ্যাঁ। তারপরে এই যে এখন যে অবস্থায় দেখছেন, এই গাছে কিন্তু যদি 8-10 দিন পানি বেঁধে থাকে, তাও আর কোনো সমস্যা নেই। আর সমস্যা না। আর কোনো মানে সমস্যা এটা নেই। এখন বড় হয়ে হ্যাঁ, গেছে। এটা বড় হয়ে মানে ওই গেছে। ধারণ ক্ষমতা বেড়ে গেছে। হ্যাঁ, ধারণ ক্ষমতা বেড়ে তো গেছে। প্রাথমিক অবস্থায় যে কোনো গাছই রোপণ করলে তার একটা পরিচর্যা বা যত্ন করতে হয়। সেই ক্ষেত্রে এটা উঁচু জায়গায় লাগালে ভালো হয়। সবথেকে ভালো আচ্ছা, হয়। এই গাছ লাগানো থেকে শুরু করে কত বছর বয়সে ফল আসতে পারে? এটা যেহেতু আমরা 2-2.5 বছরের ভিতরেই আল্লাহ একটা রেজাল্ট দিয়ে দিয়েছে, সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে 2 বছর 2 বছর অপেক্ষা করলেই এটা একটা ভালো ফলাফল আপনারা পাবেন। সম্ভাবনা রয়েছে। এটা বাজার মূল্য তো খুব ভালো বললেন। বাজার মূল্য খুবই ভালো। আচ্ছা, এটা ফল আসা থেকে পরিপক্ক হতে কতদিন সময় লাগে? ফল আসা থেকে পরিপূর্ণ হতে তাও তো মোটামুটি একটা সময় লাগে, 2.5 মাস। 3 মাস। 2.5 থেকে 3 মাসে এরকম। 2.5 থেকে 3 মাস তো লাগবে। এরকম, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, এই এই যে এইটা আপনারা দেখাচ্ছেন, যে ফল গাছটা দেখাচ্ছেন, এখান থেকে কি আপনারা চারা তৈরি করেছেন? হ্যাঁ, এখান থেকে আমরা এবছর বেশ চারা তৈরি করেছি। এই চারাগুলো কিভাবে কি করছেন, এগুলো পরিচর্যা আমরা, করছেন কিভাবে, হ্যাঁ, মানে এই এটা বলছে আর কি। আচ্ছা, এই চারাগুলো যেগুলো আমরা তৈরি করছি, এগুলো তো সব বিক্রির উদ্দেশ্যে। হুম। এবং বলে রাখি যে আমরা কোনো বাইরের চারা নিয়ে এসে বিক্রি করতেছি না। আমার যে কয়টা হবে, আমি এখনই আসলে ভিডিওটা করলেন, ভিডিওটা যদি ভাইরাল হয়, তাহলে আমি পড়ে যাবো মুসিবতে। মানে চারা দেওয়ার জন্য। চারা দেওয়ার জন্য। কারণ এখন পর্যন্ত আমার নার্সারিতে যত মেহমান আসে, তারাই দেখে আর 10টা 20টা করে অর্ডার দিয়ে যাচ্ছে। আমি ওই সব নোটপ্যাডে লিখে রাখি যে কে কয়টা নেবে, সেই অনুযায়ী আমি একটা তালিকা তৈরি করে আমি চারা বানাচ্ছি, বানিয়ে তাদের জন্য রেখে দিচ্ছি। আচ্ছা, আসলে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুবই ভালো ফলন হয়েছে। এবং আপনি যে বৈশিষ্ট্যগুলো বললেন, গুণাগুণ বললেন, সেই হিসেবে এটা বাম্পার ফলন হয়েছে বলা চলে। অবশ্যই।
তো দর্শক বন্ধুরা, আপনারা চাইলে আলামিন ভাইয়ের সাথে যোগাযোগ করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই বিদেশি ফল অ্যাভোকাডোর চারা সংগ্রহ করতে পারেন এবং সরাসরি এই নার্সারি ভিজিট করে ফল দেখে গাছ দেখে একটি অরিজিনাল বা অথেন্টিক যে চারাটা এখান থেকে কিন্তু সংগ্রহ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।